এ মানব জাতিরা, আমি অসংখ্য নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। মানুষের জন্য গাছ সৃষ্টি করলাম, সুন্দর করে আমি ফলফলা দিয়েও সৃষ্টি করলাম। মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমি মাছ সৃষ্টি করলাম, খাওয়ার জন্য সুন্দর করে আমি অসংখ্য জিনিস আমি সৃষ্টি করলাম। আপনি সারাদিন পরিশ্রম করে বান্দা বান্দি টাকা উপার্জন করবে, বাড়িতে এসে সুন্দর করে একটু রেস্ট নেবে, বিশ্রাম নেবে। এই রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সোফা আমি দান করে দিলাম। আবার শোয়ার জন্য সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে খাট পালঙ্কা আমি সুন্দর করে দিয়ে দিলাম। এখন বলবেন হুজুর খাট কেমনে আইলো? এই খাটটা সুন্দর করে এই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সুন্দর সুন্দর গাছের বাগান করে দিলেন গো। এই গাছটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে বড় বানায়া বিশাল দেহের অধিকারী মোটা তাজা বানায়া ওই কাঠ ফাইরে সুরে সুন্দর করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন মিস্ত্রি দিয়ে খাড়ায়া সুন্দর মডেলে মানুষের জন্য জান্নাত স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রাম নেওয়ার জন্য গো, আমার আল্লাহ আরাম করার জন্য পৃথিবীর জমিনে খাট পালঙ্কা এরকম দিয়ে দিলেন। মানে দেখা যায় আপনার গাছের গোড়ায় বসলেও তারপরেও ঠান্ডা যাইতো না, সেরকম ঘুমটা। কিন্তু এখন দেখেন নয় গরম নয় ঠান্ডা, ঠিক না ব্যাটিক বলেন? নয় গরম নয় ঠান্ডা। আমরা সকলেই আল্লাহ পাকের বান্দা। এই মাহফিলে বসে আমরা উড়াইতেছি তাওহীদি ইসলামের ঝান্ডা। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের খাওয়ায় জান্নাতি মুরগির বড় বড় আন্ডা। মারহাবা কি বলা যায় না? আরো জোরে বলেন মারহাবা। নাকি আন্ডা আপনারা চান না? যারা যারা আন্ডা চান, আমি এখনো দোয়া করি, এখনো আপনাদের অনুরোধ করি, যারা এই মাহফিল প্যান্ডেল ছাড়া এখনো ঘোরাফেরা করছেন, আপনাদেরই মাদ্রাসা কিন্তু সারা জীবন আমরা থাকবো না। থাকবো কি? থাকবো কি? এই মাদ্রাসা দূরে নিয়ে মোহনপুরে যাওয়া যাবে না। যাবে কি? তা যাওয়া যাচ্ছে না। মাদ্রাসার জায়গায় থাকবে, ছাত্র এখানেই থাকবে, কিন্তু আপনার টাকার আঞ্জাম, অর্থের আঞ্জাম দিবেন হলো আপনারা, আর ইলমের আঞ্জাম দিবে হলো হুজুররা। সুবহানাল্লাহ কি বলা যায় না? তাই সেই হুজুর অর্থ আবার এই মাদ্রাসায় থাকার জন্য ভালো একটা ব্যবস্থা করার জন্য একটা মসজিদ মাদ্রাসা ঘর করার দরকার আছে না? যেমন আছে কি নাই? তাহলে সেখানে শ্রম দিয়ে টাকা দিতে হবে, এটা বলি না, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে, যে কোনো জিনিস দিয়ে আপনি যদি শরিক হতে পারেন ভাই, আপনার কোনো অর্থের অভাব নাই। আল্লাহ তাআলা বলে আমি এটাই তো চাই, যদি বলেন না সুবহানাল্লাহ। একটা মহব্বত আমি এখনো পর্যন্ত দোয়া করি, শিক্ষক হিসেবে আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা দান খয়রাত না করলেন, কিন্তু মাহফিলে এসে আপনারা মাহরুম হয় না। এখানে একসাথে দোয়া করলে 40 জন যদি এক জায়গায় থাকে, ওইখানে যে একজনের দোয়া যদি কবুল হয়ে যায়, আপনার এই একজনের কারণে আপনার আব্বা মা 14 গোষ্ঠী থেকে আপনার জান্নাতি হতে পারে। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এখনো যারা যারা আসেন না, আপনারা আসেন। আমি কোরআন এবং হাদিস থেকে, যেহেতু মাদ্রাসার মাহফিল, কিছু ইলম আমলের কথাটা বলাই দরকার, ঠিক না ব্যাটিক বলেন? এখানে অসংখ্য ছাত্র হবে ভাই। দেখুন প্রথম এখানে মাদ্রাসা, আমরা দোয়া করবো এখানে যেন ছাত্র দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অল টাইম, রাত দিন 24 ঘন্টা কোরআনের সদকা জারি থাকুক। আপনারা চান কিনা? গেল 2 হাত তুলে দেখান তো। জোরে বলেন 2 হাত তুলে দেখান তো, কারা কারা চান? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাদ্রাসা আছে যেখানে, কোরআন আছে যেখানে, মমতা দাবা যেখানে। আপনার তো খুব অ্যাডভান্স দেখতেছি। মাদ্রাসা যদি আছে যেখানে, আমরা আছি সেখানে, তাহলে মাদ্রাসা ছাড়া কি ফাঁকা থাকা যাবে? এখনো যারা যারা হাতে পায়ে ধরে বলছি ভাই, এখনো যারা যারা মাহফিল থেকে মাহরুম হয়ে আসছেন, অতি শীঘ্রই আপনি চলে আসেন। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেখানে হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা এই মুহূর্তে কি? এটা জান্নাতের বাগান। কিন্তু বাগান ঠিক আছে, এটা হলো রেডিমেড জান্নাত। কি জান্নাত? রেডিমেড জান্নাত। আপনি যখন রেডিমেড খাট কেনার জন্য যাবেন, একটা সোফা কেনার জন্য যাবেন, দেখবেন রেডিমেড কিন্তু আপনার খুব সুন্দর দেখা যায়, চাকচিক্য, উপরে ফিটফাট, ভিতরে সদরকার, ঠিক না ব্যাটিক বলেন? কিন্তু যখনই আপনি বায়না দিয়ে বানাবেন, দেখবেন আপনি দলে পুর,
জলেপুর সুন্দর মডেলিং করে জাঁকজমক করে আপনাকে বানায় দেওয়া হবে, ঠিক না বেঠিক বলে? এটা হলো রেডিমেড জান্নাত। কিন্তু এই রেডিমেড জান্নাতে যে আসবে এখান থেকে পার্মানেন্টলি জান্নাতি হয়ে বাড়ি ফিরবে, এমনও লোক এখানে আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহফিল আছে যতক্ষণ, জান্নাতি আমরা ততক্ষণ। মারহাবা কি বলা যায় না? তা আমরা আসবো, আর লোক আসবে ইনশাআল্লাহ, দান খরচ করবে ইনশাআল্লাহ। আমার বাজানরা ভাইয়েরা আমার, আর আমি উপস্থাপনা টানবো না, তার কারণটা হলো টাইম হলো স্বল্প, আলোচনাও হবে স্বল্প, হচ্ছে এখানে কোরআন এবং হাদিসের গল্প। আমার বাজানরা ভাইয়েরা আমার, উপস্থাপনা আমি আর বেশি করব না, তার কারণটা হলো মাদ্রাসার মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, অর্থাৎ সর্বোত্তম ওই ব্যক্তি রে সেই ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। একবার ঝংকার দিয়ে কি বলা যায় না মারহাবা? আর উত্তরে বলেন মারহাবা। তাহলে পূর্ববঙ্গের বাবারা গভীর ভাবে মনোযোগ দিবা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদের ওয়াজটা শোনা দরকার। কারণ হলো, তার কারণটা হলো এখানে সদকায়ে জারিয়ার মতো কোরআন শরীফ রাত দিন 24 ঘন্টা চলবে। একবার বলেন না, একবার জোরে কি বলা যায় না? আল্লাহু আকবার। রাত দিন 24 ঘন্টা যদি এখানে তেলাওয়াত করা হয় গো, যারা সুন্দর করে এরকম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই মাসুম বান্দা বান্দিরা যতদিন পর্যন্ত তেলাওয়াত করবে কোরআন, তাদের জুড়াবে না 16 দিনের জন্য পরাণ, তাদের ধরবে না কোনো ধরনের ব্যারাম। তারা পাবে দুনিয়ার জমিনে পাবে সম্মান, আখিরাতেও পাবে সম্মান, এরকম ভাবে দুনিয়ার জমিনেও পাবে আরাম। একবার ঝংকারা দিয়ে কি বলা যায় না মারহাবা? আরো জোরে কি বলা যায় না মারহাবা? ও আমার বাজানরা ভাইরা রে, ও পূর্ব মুঙ্কিরানের বাজানরা, গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনবা। কোরআনের আলো এই যে মাদ্রাসায় জ্বলবে, মাদ্রাসা এমন একটা মাদ্রাসা গো, যেই মাদ্রাসার জন্য সাহাবীরা পর্যন্ত করে এরকম কষ্ট করেছে, নবী রাসূল পর্যন্ত মাদ্রাসার জন্য অসংখ্যভাবে কষ্ট করেছে। এই কোরআন টিকে রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সূরা হিজরের ভিতরে আমার পূর্ববঙ্গের বাবারা, আমি নিজেও কোরআন শরীফ হিফজ করেছি গো। পুরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা হিজরির 9 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনে এই কোরআন শরীফকে আমি নাজিল করলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে আমি কোরআন শরীফটা নাজিল করলাম একমাত্র হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার বাজানরা ভাইরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন রে, কোরআন রে, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি দুনিয়ার জমিনে কিসের জন্য নাজিল হইছো, কোরআন এটাও বলে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন রে, কোরআন গো, তোমার দুনিয়ার জমিনে কোরআন কিসের জন্য নাজিল করলো, তোমার বাড়ি কোথায়, কোরআন সুন্দর করে জবাব দেয়, বালো হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন জবাব দেয়, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজের উপরে সুরক্ষিত ফলক থেকে আমার আল্লাহ আমাকে নাজিল করেছিল। সুবহানাল্লাহ বলেন। সুরক্ষিত ফলকের ভিতরে আমার আল্লাহ তাআলা নাজিল করে রেখে দিয়েছেন এই কোরআন শরীফ। আবার যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন তুমি কোথায় আসছো, কিসের জন্য দুনিয়ার জমিনে আইছো, কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়, সুন্দর করে
করে জবাব দিয়া দেয় হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়ে দেয় আমি দুনিয়ার জমিনে আইছি হলো পৃথিবীর জমিনে গাইড স্বরূপ। একটা প্রতিষ্ঠানে যদি আপনার বাচ্চাকে ভর্তি করে দেন, ওই বাচ্চাটা সুন্দর করে নিয়ে মাদ্রাসা কিংবা প্রতিষ্ঠানে জেনারেল প্রতিষ্ঠানে ভর্তি করে দেন, শিক্ষকের কাছে যখন চলে যায় সুন্দর করে ওই শিক্ষকটা আপনাকে একটা বই দিবে, সুবহানাল্লাহ বলেন, কিংবা দুইটা বই দেওয়া হবে, আবার কিংবা তিনটা বই দেওয়া হবে। সিলেবাস অনুযায়ী অসংখ্য বইও শিক্ষক দিতে পারে। এ বাজারে সুন্দর করে শুনে নেন, তার কারণটা হলো এই মাদ্রাসার জালসা আজ আছে কাল কিন্তু হবে না, এখনো পর্যন্ত কপাল বড় মুসলমান না হয়া, অর্থের দিক দিয়ে মুসলমান না হয়া কোরআনওয়ালা মুসলমান আপনি হয়ে যান। তার কারণটা হলো কোরআন শরীফ মানলে, কোরআন শরীফের ছায়াতলে কোরআন শরীফ নিজে অবর শিক্ষা করো। যদি তাও না পারো, নিজে যদি নাও না পড়তে পারো, হুজুরের মুখ থেকে শোনো। আবার হুজুরের মুখ থেকে যদি নাও শুনতে পারো গো, সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়া নিজে কোরআন শরীফটা সুন্দর করে ধরো, প্রতিটা পৃষ্ঠা উল্টায় এই কোরআন শরীফটা চুমো খাও এবং সুন্দর করে চোখের পানিটা লাগাইয়ে দাও। আমার আল্লাহ বলতেছে সুন্দর করে পূর্ববঙ্গের বাদানারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিয়ে এইভাবে কোরআনকে যদি আগলা ধরা, কোরআনকে নিয়ে এরকম সুন্দর করে কাকতি মিনতি করে যে কান্নাকাটি করো, ও মালিক রে অবহেলা করে কোরআন শিখতে পারে নাই, এরকম অবহেলা করে কোরআনকে এরকম বুকে ধারণ করতে পারি নাই, ঠোঁটে জবানে বলতে পারি নাই, আমি কোরআন সুন্দর করে পড়ার জন্য আমি চেষ্টা করেছি কিন্তু পারি নাই। মালিক রে আমি কোরআন শিখতে পারি নাই, কোরআন আমি সুন্দর করে নারী। আমার আল্লাহ সুন্দর করে বলে ইয়া বান্দা উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি কোরআন সুন্দর করে আমি তোমার ডাকে সাড়া দেব। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর উত্তর বলেন মারহাবা। কোরআন যদি আপনি নিজে শিক্ষা আপনি করতে পারলেন না, কিন্তু এই শিক্ষার তো কোনো বয়স নাই, ঠিক না ব্যাটিক বলেন? শিক্ষারই কোনো বয়স আছে? শিক্ষার কোনো ধরনের বয়স নাই। এই কোরআন শরীফ যদি আপনি শিখতে পারেন, কোরআন শরীফ যদি সহি শুদ্ধভাবে আপনি শিখতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহি হাদিসের ভিতরে আছে একটা করে আয়াত আপনি পড়বেন 10টা নাকি আপনার আমলে দেওয়া হবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হরফ আলিফ, আলিফ একটা, বা একটা। পবিত্র কোরআন শরীফ আমার ছাত্র ছাত্রী এখানে আছে, আপনি ধরে দেখেন। যদি বলা যায় মা, যদি বলা যায় বাবা আরবি হরফ কয়টা, ওই ছাত্র ছাত্রী সুন্দর করে বলবে আরবি হরফ হলো 29টা। মারহাবা কয় না? আরো জোরে বলেন না মারহাবা। আবার সুন্দর করে যদি বলা যায় লোকডালা হরফ কয়টা, অর্থাৎ গোল ফোটা হরফ কয়টা, সুন্দর করে আমার ছাত্ররা শুধু নয়, এরকম ভাবে সারা বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীর ভিতরে যতগুলো ছাত্র ছাত্রী আছে গো, এই দিনী প্রতিষ্ঠানের ভিতরে, এই দিনীকে প্রতিষ্ঠানের ভিতরে যত সকল ছাত্র ছাত্রী আছে, সকল ছাত্রী ছাত্রীরা এক বাক্যে বলে দিবে এরকম চারবি হরফ হলো 29টা। খবরদারি করে পণ্ডিতি করে অর্থের বল দেখায়া কোন মুসলমান বান্দা বান্দি শুধু নয়, ইহুদি নাসারা যতগুলো ধর্মের লোক আছে, এই কোরআন শরীফের ভিতরে আরবি হরফ 29টার বেশি কিংবা কম বানাইতে পারবে না। ঠিক না? ঠিক বলে একটা অক্ষর কিংবা একটা হরফ কম বেশি করতে পারবে না। এটার এখতিয়ার একমাত্র আমার আল্লাহ তাআলাই নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আরবি গ্রামাটিকের ভিতরে আমি পড়েছি, মেধেও আমি আলিম শেষ করলাম, হেফজ শেষ করার পরে আলিম শেষ করেছি, আবার সুন্দর করে ফাজিল অনার্স ডিগ্রি দুইটাই আমি করছি বাজার। আরবি গ্রামাটির ভিতরে সুন্দর করে লেখা আছে ইন্না। ইন্না শব্দটা হলো গ্যারান্টি সূচক শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন হরফে মুসাব্বাবাল ফেল। সুবহানাল্লাহ বলেন। ইন্না অর্থাৎ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই রস্যই, সুবহানাল্লাহ বলবেন না? এই রস্যের এতটা দাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নিশ্চয়, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার কি বলা যায় না? আরো জোরে বলেন না মারহাবা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছি দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ বলেন। আসমানি কিতাব হলো 104 খানা। কয়খানা? 104 খানা কিতাব, আসমানি কিতাব। আমার ছাত্রকে ধরে দেখেন, এটাও পারবে ইনশাআল্লাহ। আসমানি কিতাব কয়খানা? 104 খানা। ইন্না নিশ্চয় অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পবিত্র কালামুল্লাহ শরীফ আমি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেটা আমি নাজিল করে দিয়েছি 104 খানা কিতাবের ভিতরে 4 খানা কিতাব হলো শ্রেষ্ঠ, তাওরাত জাবুর ইনজিল কিতাব কোরআন। এই কোরআন শরীফ হলো শ্রেষ্ঠ, আর এই কোরআনকে আমি সৃষ্টি করলাম হলো দুনিয়ার জমিনে। এই কোরআন শরীফটা হেফাজত করব আমি আল্লাহ। মারহাবা বলেন। আলো জোরে বলেন না মারহাবা। কোন এমপি মন্ত্রী, কোন মেম্বার চেয়ারম্যান যদি হয়ে যায়, গ্রামের প্রধান বর্গ যদি হয়ে যায়, অসংখ্য অট্টালিকা তারা থাকতে পারে, অসংখ্য বাড়ি গাড়ি তারা থাকতে পারে, অসংখ্য টাকা পয়সা তারা থাকতে পারে গো। এই কোরআন শরীফকে আমার আল্লাহ এমন ভাবে দুনিয়ার জমিনে বসাইতে, ফকিরের ঘরেও কোরআন আছে, অর্থ সম্পদ আলার ঘরেও কোরআন আছে। এই কোরআনটা শুধু বড়লোকের জন্য নয়, এই কোরআনটা শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআনকে আমার আল্লাহ রব্বুল আলামিন সারা তামাম পৃথিবীর মানুষের জন্য নাজিল করে দিলেন। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে বলেন মারহাবা। পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য নাজিল করলেন। ডোম থাকতে পারে, জালাল থাকতে পারে, হিন্দু থাকতে পারে, নাসারা থাকতে পারে, এ বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, অসংখ্য ধর্মাবলম্বী লোক থাকতে পারে। এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। কোরআন যে পড়বে আলোকিত হবে, তার দেশে হয়ে যাবে ময়, তারা নাই কোনো রকমের ভয়, তার হবে হলো জয়। যারা আল্লাহকে করবে ভয়, তার জীবনটা দুনিয়া এবং আখিরাতে হয়ে যাবে আলোকিতময়। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে বলেন মারহাবা। তাহলে সেই কোরআন থেকে আমি আয়াতটা টান দিয়েছি, সূরা হিজরি 9 নম্বর আয়াত। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোরআন শরীফকে নাজিল করলেন, হেফাজত করবে হলো আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সুন্দর করে ফেরেশতা করে সৃষ্টি করলেন। ফেরেশতাদের বললেন, হে ফেরেশতারা রে, সুন্দর করে তোমরা শোনো, আমি পৃথিবীর সুন্দর করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। অসংখ্য জীব জানোয়ার আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলাম। আমি সুন্দর করে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিলাম গো। কিন্তু একটা জিনিস বাকি আছে, সেই দিকটা হলো লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলেন আল্লাহু আকবার। অসংখ্য জীব জানোয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলাম, আমি সুন্দর করে সমস্ত কিছু আমি সৃষ্টি করে দিলাম। কিন্তু একটা জিনিসের মান শান আমি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে হাইলাইট আমি করে দেব, বাড়িয়ে দেব। ওই লোকগুলো হলো ওই মানব জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমি প্রেরণ করব, সৃষ্টি করব। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আরো জোরে কি বলা যায় না মারহাবা? আল্লাহ বললেন, ফেরেশতারা, এ ফেরেশতা, সুন্দর করে
তোমরা আমার কথা শুনবা। এ ফেরেশতারা রে, আমি দুনিয়ার জমিনে এই ফাঁকা ময়দানে আমি মানুষ সৃষ্টি করব, দুনিয়ার জমিনে মানব জাতিকে আমি সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, আল্লাহ ও আমার খালিক, ও আমার মালিক আল্লাহ গো, আপনার দুনিয়ার অসংখ্য ফেরেশতা তো আমরা আছি, অসংখ্য জীব জানোয়ার তো দুনিয়ার জমিনে আছে, আপনি হুদাহুদি আপনি মানুষকে সৃষ্টি করে আপনি কি করবেন? এরা তো ভালো হবে না, দুনিয়ার জমিনে আইসা রাজাহানি রাহাজানি খুন খাবি বদমাইশি চকল ঘুরে করবে, এরা মারামারি করবে, অন্যের সম্পদ ভোগ করে খাবে, ভাইকে ফাঁকি দিয়া ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে কালাহালা দিবে, আবার সুন্দর করে তাদের হকটা মেরে আল্লাহর হক তোমার হক তো বঞ্চিত করবে, তারপরে বান্দা বান্দির হক বঞ্চিত করবে। এরকম সুন্দর করে হকগুলো আলি দেয়নি, পিতা মাতার হক থেকেও তাদের এরকম ভাবে বঞ্চিত করবে। ও মালিক আল্লাহ, সুন্দর করে আপনার দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতে হবে না, আমরা তো দরকার হলে আসি রাতে 24 ঘন্টা দরকার হয় গো। ও মালিক আল্লাহ, আমরা দরকার হয় ফেরেশতা হইয়া রাত দিন 24 ঘন্টা আপনার গোলামি করব, আমরা ইবাদতে মশগুল হয়ে যাব। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা, আর জোরে কি বলা যায় না মারহাবা। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I create man and jinn only worship me. আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, হাফেজ সাহেবরা থাকলে আপনারা বলতে পারবেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, এ বান্দা গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো। ফেরেশতারা কিন্তু শুনতেছে, সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ দিয়ে শোনো বান্দা রে, দুনিয়ার জমিনে আমি মানুষ খলাকতুল হলো সৃষ্টি করা, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে আমি এই খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসান হলো মানুষ, আর জিন হলো একটা জাতি। এই দুইটা জাতিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ হলো একমাত্র আমার আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য পৃথিবীর জমিনে মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম। আমার অবর্তমানে কোনো খোদার এরকম ভাবে করতে পারবে না, কোনো খোদার দাসত্ব গোলামি করতে পারবে না, কোনো খোদাকে এরকম ভাবে মনিব হিসেবে নিতে পারবে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া, ইলা ছাড়া। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা। I create man and jinn only worship me, সুবহানাল্লাহ বলেন। বান্দাকে বলতেছে আল্লাহ, ইংলিশের ট্রান্সলেশন অনুযায়ী সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের তাফসীরের ভিতরে পড়ে দেখেছি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে বাইজাবি, আমার বাজানটা বাইরা আমার তাফসীরে মারিফুল কোরআন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দিন একটা ইংলিশ বিশারদ উনি বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা বান্দিরা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবা। আমি পৃথিবীর জমিনে আই ক্রিয়েট ম্যান অ্যান্ড জিন, অর্থাৎ মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। মানব জাতিকে এবং ইনসানকে দুনিয়ার জমিনে আমি সৃষ্টি করলাম গো। এই যে মানব জাতিরা থাকবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত সৃষ্টি করে দিলাম, সুবহানাল্লাহ বলেন। অসংখ্য নিয়ামত আমি আল্লাহ অসংখ্য নিয়ামত সৃষ্টি করে দিলাম রে। এ মানব জাতিরা, আমি অসংখ্য নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম। মানুষের জন্য গাছ সৃষ্টি করলাম, সুন্দর করে আমি ফলফলা দিয়েও সৃষ্টি করলাম। মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমি মাছ সৃষ্টি করলাম, খাওয়ার জন্য সুন্দর করে আমি অসংখ্য জিনিস আমি সৃষ্টি করলাম। আপনি সারাদিন পরিশ্রম করে বান্দা বান্দি টাকা উপার্জন করবে, বাড়িতে এসে সুন্দর করে একটু রেস্ট নেবে, বিশ্রাম নেবে। এই রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সোফা আমি দান করে দিলাম। আবার শোয়ার জন্য সুন্দর করে
আলামিন পৃথিবীর জমিনে খাট পালঙ্ক আমি সুন্দর করে দিয়ে দিলাম। এখন বলবেন হুজুর খাট কেমনে আইলো? এই খাটটা সুন্দর করে এই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সুন্দর সুন্দর গাছের বাগান করে দিলেন গো। এই গাছটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে বড় বানায়া বিশাল দেহের অধিকারী মোটা তাজা বানায়া ওই কাঠ ফাইরা সুরা সুন্দর করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন মিস্ত্রি দিয়ে খাড়ায়া সুন্দর মডেলে মানুষের জন্য জান্নাত স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রাম নেওয়ার জন্য গো, আমার আল্লাহ আরাম করার জন্য পৃথিবীর জমিনে খাট পালঙ্ক এরকম দিয়ে দিলেন। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আরো জোরে কি বলা যায় না মারহাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এ আমার মুসলমানি বান্দারা এখনো যারা ঘরের ভিতরে বউয়ের সাথে আড্ডা দিচ্ছ, সিরিয়াল দিকে পাগল হচ্ছ, মেলার প্যান্ডেলে বসে আছো, আপনাদের করজন্য অনুরোধ করে বলি ছাগল মার্কা মুসলমান হবেন না। এখন বলবেন হুজুর আমার ছাগল বানালেন, আমি উদাহরণ দিয়ে দিলাম। এ মুসলমান বান্দারে এমন মুসলমান বান্দা আছে ঠেটা মুসলমান, কথা কয় না, কথা বলে না কেন? ঠেটা মুসলমান, তারা নিজেরাও জানে আমরা জন্মেছি মারা যাব, রাস্তা দিয়ে যাইতে সেরের লাইনের উপর কাইতে উপরে অ্যাক্সিডেন্ট হলে মারা যাবে, হয় কি হয় না? এ বাজার বাইরে রে অসংখ্য মানুষরা সুন্দর করে মারা যাবে, কোথায় কখন তার মৌত হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য ভালো মন্দর মালিক একমাত্র আল্লাহ। একবার জবান খুলে কি বলা যায় না আল্লাহ? ওই যে ফেরেশতা সুন্দর করে বলে দিলেন, কে ফেরেশতা খবরদার খবরদার, ডিসিশন নেব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ডিসিশন নেব হলো আমি আল্লাহ। তোমরা সুন্দর করে শোনো, তোমাদের পণ্ডিতে আমি রাখবো না। সারা জাহানের মালিক আমি আল্লাহ, সারা পৃথিবীর মালিক হলো আমি আল্লাহ। আর তুমি পণ্ডিতি করবে আমার কাছে কাজ হবে না। তার কারণ হলো আমি আল্লাহ তোমারও সৃষ্টি করেছি, তোমার মতো আর একটা জাতি সৃষ্টি করব, তোমার দেখা যায় না আর আমার মানব জাতিকে দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ ফেরেশতা কবির মামি মনোযোগ দিয়ে শুনবা, আমি পৃথিবীর জমিনে মানব জাতি সৃষ্টি করবো। ফেরেশতা আসো, সুন্দর করে আসো, অমুক জায়গা থেকে মাটি তুলে নিয়ে আসো। কয় আমি আল্লাহ পারবো না। মারহাবা বলেন। আল্লাহ আমি পারবো না। মাটি যদি আনতে যাই মাটি কান্নাকাটি শুরু করে দেবে। মারহাবা বলেন। আরো জোরে বলেন না মারহাবা। জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীজি নবুয়তি পেলাম, আবু জাহেল বাধা দিল। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। নবীজি নবুয়তি পেলাম, আবু জাহেল বাধা দিল। তাই তো নবী সারা জীবন কইরাছে কষ্ট খালি, আমার দিনের নবী কামলিওয়ালা উম্মতের ওই কান্ডারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফেরেশতাদের বললেন, হে ফেরেশতা, ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। তে সবচেয়ে বড় বড় ফেরেশতা তো চারজন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম এবং মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। মারহাবা কি বলা যায় না? আমরা চিনি বাদ হই যে আজরাইল আসবে, কিন্তু আমাদের ভয় একটু ভয় পরে। এবার ঠিকই আইল ঠেলতেছি, সুদ খেতেছি, ঘুষ খেতেছি, সমালোচনা করতেছি, কথা কয় না, ঠিক না বেঠিক বলেন? ঠিকই আমরা জানি, কিন্তু আমরা নিজেরা সেই অনুযায়ী আমল করি না, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাকা হলো, হে জিবরাইল শোনো। জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে সামনের দিকে অগ্রসর হয়ে আসলো। আল্লাহ বলেন, আপনার কথা আমি শুনছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, এ মালাকুল মউত জিবরাইল, হে সুন্দর করে জিবরাইল আমিন ফেরেশতা, রুহুল আমিন ফেরেশতা যার নাম, সুন্দর করে বলেন, হে জিবরাইল শোনো, সুন্দর করে তোমার একটা দায়িত্ব আমি দিলাম, অমুক জঙ্গলে যায় তুমি মাটি এক খাবলা তুলে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। তখনকার তো এরকম মানুষই ছিল বড় বড় খাবলা, কি আমাদের মধ্যে একটু হনি বড় বড় খাবলা। মারহাবা বলেন। এমন জায়গা থেকে সুন্দর করে মাটি এক মুষ্টি নিয়ে আসো। সুন্দর করে নিয়ে আসার জন্য উপস্থিত হয়ে চলে গেল। যাওয়ার পরে জিবরাইল আমিন ফেরেশতা, রুহুল আমিন ফেরেশতা যাওয়ার পরে মাটি আনার জন্য যখন উপস্থিত হয়ে যায়, মাটিকে যখন বলবে, হ্যাঁ মাটি তোমার কাছে যখন স্পর্শ করবে, এমন ভাব যখন হয়ে গেল, মাটি হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিল, নিও না নিও না, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি মাটি কষ্ট পাবো, ব্যথা পাবো, আমার থেকে মাটি তুমি নিও না। এই জন্য জিবরাইল আমিন ফেরেশতা নরম দিলের অধিকারী ছিলেন। জিবরাইল আমিন ফেরেশতা মাটি না নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেল। একবার জবান খুলে কি বলা যায় না, একবার মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম ফেল গেল। সুন্দর করে আর একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আসলো। উনি এরকম ভাবে সেও যা ফেল মারল। আবার মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা সুন্দর করে তিনিও ফেল গেল। অসংখ্য ফেরেশতা দেওয়ার পরে লাস্টে হযরতে মালাকুল মউত আজরাইল আমিন ফেরেশতাকে আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে বললেন, ফেরেশতা শুনে নাও, তোমারে একটা দায়িত্ব দেব, তোমারে সুন্দর করে একটা দায়িত্ব দিলাম, ওই জঙ্গল থেকে এক খাবলা এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালামকে একটু কথা হইল, আল্লাহ বলে দেন মাটি এনে হাজির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, তোমারে দিয়েই কাজ হবে। আসলে আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ অন্তরের খবর ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। এরকম আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে এরকম ভাবে ডিউটি দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম সুন্দর করে হাঁটে হাঁটে পা করে অমুক জঙ্গলে একটা জঙ্গলে গিয়ে হাজির হলো। হাজির হয়ে যাওয়ার পরে এরকম সুন্দর করে মাটি খাবলা দিয়ে যখন তুলবে, মাটি হামাও করে কান্নাকাটি করলো। একবার জবান খুলে কি বলা যায় না, মারহাবা। নিয়মা নিও না রে আজরাইল, আমার থেকে মাটি নিও না, আমার কষ্ট হবে, ব্যথা হবে। এমত অবস্থায় সুন্দর করে মালাকুল মউত আজরাইল ধমক দিয়ে বললেন, হ্যাঁ মাটি রে, তুমি যার সৃষ্টি, আমি যার সৃষ্টি, তিনি হলেন আমাদের স্রষ্টা। একবার জবান খুলে কি বলা যায় না, মারহাবা। মাটি, হ্যাঁ মাটি, খবরদার আরেকবার বারণ করবা না, বারণ করবা না। হে মাটি সুন্দর করে শোনো, আমি এখান থেকে মাটি নিয়ে যাব। আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি আল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেল। মালিক রে, তোমার কথা অক্ষর করে পালন করছি, এখন আমার কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল্লাহ এরকম আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল তোমার দিয়েই কাজ হবে। তুমি আজকে থেকে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত
জীবন সুন্দর করে তুমি এরকম ভাবে জান কবজ করবা, তোমার সুন্দর করে এরকম এই দায়িত্বটাই দেওয়া হলো। পৃথিবীর জমিনে সুন্দর করে অসংখ্য মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেব। ফেরেশতা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এরকম আদমের রূপ এরকম সুন্দর করে এহেরেম বানাও, জিসিম বানাও, হাত বানাও, পা বানাও, সুন্দর করে বুকের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বানায় ফেলাও। কিন্তু খবরদার খবরদার না ফেরেশতা, মাথাটা তোমরা বানাবে না। তার কারণটা হলো এই মাথাটার নাম হলো কাল্লা, আমি আল্লাহ বানাবো এই মাথাটা, আমি আল্লাহ, তাই তো আর নাম হলো কাল্লা। জবান খুলে কি একবার কি বলা যায় না আল্লাহ আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, হায় রে মাওলা তোমার লীলা খেলা। তুমি কাউরে রাখো গাছ তলাতে, কাউরে রাখো বাস তালা, হায় রে কাউরে রাখো 10 তালাতে, কাউরে রাখো জঙ্গলা, হায় রে মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না মারহাবা। আচ্ছা বলুন তো বাবা, কোরআন শরীফ কয় পারা?